This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে দীপ। হাসিনার দেশ ত্যাগের পরেও সেখানে কিন্তু মৃত্যু মিছিল থামানো যাচ্ছে না। একদিনে বাংলাদেশে মৃত 100 নয়, ভেবে দেখুন কি পরিস্থিতি সেখানে। সোমবার দিনভর তাণ্ডব চলে, নির্মম তাণ্ডব যাকে বলে। কোথাও আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পিটিয়ে মেরে ফেলা হচ্ছে পরিবারের লোকজনকে। সোমবার দিনভর পুলিশের সদর দপ্তর সহ 13টি থানা, 2টি জেলে ভাঙচুর, হামলা, লুটপাট চালায় একদল উন্মত্ত জনতা। ঢাকা মেডিকেলের সামনে লাশের সারি। উত্তরায় গুলিতে নিহত 10, সাভারে নিহত 18, যশোরে পুড়ে মৃত্যু হয়েছে 13 জনের, কুষ্টিয়ায় গুলিতে 6 জন নিহত, শিবালয়, শ্রীপুর, ঝিনাইদহ, গাজীপুরে বহু মানুষের মৃত্যু। এই নিয়ে গত 16 জুলাই থেকে গতকাল মানে সোমবার পর্যন্ত এই 21 দিনে মৃত্যু হয়েছে 440 জনের। গতকাল রাত থেকেই বাহিনীর রুটমার্চ শুরু হয়ে গিয়েছে, তারপরেও পরিস্থিতি নাগালে আনা যায়নি। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি মোর্তাজার বাসভবনে অশান্তি রাজ। শেখ হাসিনা দেশ ছাড়তেই আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর। নারাইলের সাংসদ মাশরাফি মোর্তাজার বাড়িতে চলে ভাঙচুর। অভিযোগ আগুন লাগিয়েও দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল। ঘটনায় আতঙ্কিত বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারের পরিবার। সাকিব আল হাসানের বাড়িতেও ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের বাড়িতেও। জেলা আওয়ামী কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। আরও একটা আপডেট হলো, আজ সকাল 6টার পর বাংলাদেশে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। খুলে গিয়েছে বাংলাদেশের সব সরকারি বেসরকারি অফিস, স্কুল, কলেজ, কলকারখানা। এমনটাই জানিয়েছে সেদেশের জনসংযোগ মন্ত্রক। আগামীকালের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেদেশের সেনাপ্রধান। লন্ডনে আশ্রয় চাননি শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আশ্রয় নিয়ে অনিশ্চয়তা সামনে আসতেই এই খবর অস্বীকার করেছেন হাসিনার ছেলে। আমেরিকান বিদেশ সচিবের বিবৃতি কার্যত মানলেনই না সজীব ওয়াজেদ। এখনও লন্ডনে যাওয়া বা আশ্রয়ের বিষয়ে কোনো রকম সিদ্ধান্তই নেননি হাসিনা, এমনটাই দাবি করছেন তার পুত্র সজীব। তবে কি পাকাপাকি ভারতেই থাকতে চলেছেন হাসিনা, এ প্রশ্ন উঠছে। কি বলেছেন সজীব, একবার শোনাবো আপনাকে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যা কাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের এই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। এদিকে আজই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন তার কন্যা সাইমা ওয়াজেদ। সূত্রের খবর, গতকাল অজিত ডোভালের সঙ্গে আলোচনার সময় মেয়ের সঙ্গে দেখার ইচ্ছে প্রকাশ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর হিসাবে দিল্লিতে সদর দপ্তরে কর্মরত শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ। হাসিনা সরকারের পতন, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী করার একটা দাবি, মানে বলা ভালো জোরালো দাবি উঠছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব আন্দোলনকারীদের। অন্তর্বর্তী সরকার গঠনে 24 ঘন্টার সময়সীমা বাঁধলেন আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন। সূত্রের খবর, ছাত্রদের আহ্বান এবং বাংলাদেশের রক্ষায় দায়িত্ব নিতে রাজি মোহাম্মদ ইউনুস। দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলামের। একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা,
কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। হাসিনা সরকারের পতনের পরেই সূর্যোদয় দেখতে চলেছেন বাংলাদেশের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবারই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে জেলমুক্তির নির্দেশ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন। শুধু বিএনপি নেত্রী নয়, যে সমস্ত আন্দোলনকারী জেলে বন্দী রয়েছেন তাদেরও মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতাদের সঙ্গে সেনা প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানালো বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে।